আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা একটা থার্ড টাইম ভিডিওতেই সেম ভিডিও ব্যাক এন্ড ফোর্থ। তো না কোনো সমস্যার কারণে ঈদ হোক আগের ২ টা ভিডিওই। তো আবার শুরু করছি। আম যারা প্রথমত আজকে ডে 8 চলে আসছে তার মানে অলরেডি ডে 7 পর্যন্ত মানে শেষ হয়ে গেছে। ওইগুলা যদি শেষ না করেন, ওইগুলা শেষ না করে কখনোই আপনি এই ভিডিও দেখার মানে দেখতে আসবেন। মানে একদম মারা খাবেন এগুলো করলে। আপনার একটা সিকোয়েন্স ফলো করে আসতে হবে। আর আজকে কোনো মানে টিউটোরিয়াল না, আজকে হচ্ছে প্র্যাকটিস সেশন। প্র্যাকটিস সেশনের মাধ্যমে আপনি এমন কমান্ড গুলা মানে মানে আরো অনেকগুলা কমান্ড নতুন কমান্ডের কাছে পরিচয় হতে, ঠিক আছে? সেই জন্য গুরুত্বপূর্ণ এটা। আমরা ওয়ার গেমস মানে কিছু লিনাক্সে অনেকগুলো কিছু ল্যাবেল আমরা মানে প্র্যাকটিস করব, আপনাদের সাথে আমি প্র্যাকটিস করব। কিছু জিনিস আপনার টাস্ক দিব। এখন কিছু ইম্পর্টেন্ট কথা বলতে হয়, বিশেষ করে আস্তে আস্তে মানুষ আসতে আসতে এইখানে শুরু থেকে এত মানুষ ছিল না এই গৌসে, যে মানুষ আসতে আসতে গুরুত্বপূর্ণ। আপনি ইনক্লুশন নতুন আসছেন, ভালো কথা। আপনি আমার কথা হচ্ছে আপনি যাই করেন না কেন আপনাকে আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হবে। এখন আপনি যদি আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করতে না পারেন, আমি একটু অনেক ট্রেনিং পার্সন, অনেক ট্রেনিং, বাট আমি সাইবার সিকিউরিটি নিয়ে আবার অনেক পেশিয়ানে আমার মানে আমি কষ্ট করছি যে আপনি আরামে আরাম কর, মানে আপনার কোনো শিক্ষার ইচ্ছা না থাকে আপনার জন্য এই জায়গাটা না অন্যত জায়গা দিতে হবে। আপনি অ্যাজ লং এজ আমার ইনস্টাগ্রাম ফলো করছেন, আপনি হার্ড ওয়ার্কিং করছেন, ইউ আর ভেরি গুড টু গো। আপনি আমার থেকে সব ধরনের হেল্প পাবেন। ইভেন আমি বলতে পারি আমাকে মনে হয় না সব কিছু পয়েন্ট করবেন। সো আপনার আমার বয়সও বেশি না, ইভেন আপনারা অনেকেই আছে আমাকে বয়সে অনেক বড়। আমি অনলি 21 রাইট নাও। আমি আগে রেজিস্ট্রেন্ট। সো বুঝতেই পারছেন আমি আবার সাইবার সিকিউরিটি জানি অনেক কিছু সময় এরকম, তাই এই জন্য আপনি আমি আবার ২১ ঘন্টা সময় কাজ বর্তমানে কোন না কোন কাজে থাকা হয় আমার। তো আপনাকে আমি যদি পারি আপনি পারবেন না কেন? আর প্রোগ্রামিং পারেন এখানে অনেকেই আছেন তাদের জন্য প্লাস পয়েন্ট, বিশেষ করে যারা পাইথন পারেন তাদের জন্য প্লাস পয়েন্ট। আপনার পাইথন করে শিখতে হবে না। আমি ইম্পর্টেন্ট মডিউল গুলা নিয়ে কাজ করে দেখাবো। পরে মডিউল নিয়ে কাজ করে লাইক স্ক্যাপি, অনেক ইম্পর্টেন্ট মডিউল। এটা দিয়ে নেটওয়ার্কিং প্যাকেট ট্রিট করা যায়, অনেকগুলো টুলস আপনি বানাতে পারবেন। সেগুলো দেখাবো আস্তে আস্তে সব কিছুই আসতে। কিন্তু ডেডিকেশন আমি চাচ্ছি আপনাদের কাছে ডেডিকেশন, ডেডিকেটেড থাকতে হবে। আর একটা সাজেশন বলে দিই, আপনি এখানে আসছেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার অন্তত একজন একজন স্টাডি পার্টনার রাখতে, যার সাথে চ্যালেঞ্জ করে শিখবেন। আপনি তাকে বলবেন যে আজকে এই টপিকটা শুরু করবো, যে আজকের ভেতর এইটা এতটুকু পরে শেষ করবো। চ্যালেঞ্জ বা শিখবেন করতে পারে, তাহলে ভালো তো শেখা হবে। আমি আমার একজন ফ্রেন্ড আছে, আমরা সাইবার সিকিউরিটি একসাথে শুরু করতে শিখা, একসাথে একটু জবে একসাথে যা করে সব একসাথে। সো নিবেন, আমি তো মার্কেট টিমার আসলে, তো সবটাও একসাথে শিখা শুরু করছি নিবেন। আমি প্রথমে ব্লক চেইনও শিখতে নিয়ে ওয়েব সিকিউরিটি রক্ষাটা খুবই ভালো লাগে, এটাও একসাথে শিখতেছি। ইভেন এরকমও হয়েছে যে আহ, আমি শিখছি একটা ইংলিশ কন্টেন্ট থাকে, কিন্তু আমি কন্টেন্ট শেখার পর ওরে মিটে বোঝাই দিয়েছি এইভাবে ডিটেলসে। তো এত অনেক সময় লাগছে, তো এইভাবে শিখতে থাকবেন। এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। শেখার ক্ষেত্রে নো কম্পিটিশন। তো আমরা একটু টপিকে ব্যাক করি, বাট টিপস গুলো একটু মাথায় রাখবেন। আর আরেকটা সাজেশন বলে দিই, এই ওয়েবসাইটে যাওয়ার আগে একটা সাজেশন বলে দিই, সেটা হচ্ছে যে WSL দিয়ে আমি WSL উইথটাও সাবস্ক্রাইব করে লিঙ্ক আছে। তুই যদি চান ফিনান্সের কারণে WSL অপারি WSL বা ইউটিউব দেখতে পারেন। তো সেটা নিয়ে আপনি ইউটিউবে একটু রিসার্চ করে নেবেন। আপনি ইউটিউবে WSL করতে হয় দিবেন, আপনি পেয়ে যাবেন। এখানে এত কিছু বলার কিছু নাই আমার। তো আপনি জাস্ট চেকটি করে ফেলবেন, আহ, পারবেন আই পারতো, ঠিক আছে? সো আমরা একটু গেমে ব্যাক করা যায়। এটা হচ্ছে হবে গেম। আর না হচ্ছে আমি চেক নিয়ে আসছেন ওয়ার্ডস আর চেয়ার। আপনি স্টেপ টু লাইক আপনারা যা প্রোগ্রামার আছেন তারা যারা সিটিও সাইবার কাজ করবে তারা স্টেপ চলবে এখানে board from like finance, reason, reward theory, web creation, policy, forensics,
পিক্যাপ অ্যানালাইসিস, তারপরে বলি স্ট্যাগনোজা ইত্যাদি জীবনে তুমি হবে। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এই যে আমরা করছি সিনেমা আমার শিখাতে হবে না, বা আমি বলবো যে আমি গাইড করে দিব, বাকি জিনিস আমি আপনাকে টাস্ক পেয়ে দেবো। সো মেজরিটি অংশ সিলিএফের এই সিরিজে কভার হয়ে যাবে। এবং আমি বলেছি যে 150 ক্রস ক্রস করবে, মানে ক্রস করবেই, দেখেন আমি বলেছি দিয়েছি কিন্তু এটা তো 1 বছরের আমি টার্গেট দিয়েছি, 1 বছরের ভেতরে আপনাকে একটা অনেক স্ট্রং একটা লেভেলে আমি পৌঁছাই দেবো। তো আপনাকে রেগুলারলি মেনটেন করতে হবে, সেটা হচ্ছে আমার ডিমান্ডটা। তো যাকে ইচ্ছা যা ইচ্ছা আপনি করেন না কেন, একটা রেগুলারলি মেনটেন করে চলতে আপনি ভালো করতে পারবেন, এটা আমার বিশ্বাস। অ্যান্ড হোয়াট এভার। তো এখন আমরা প্যান্ডিট এটা খেলতে হবে, কারণ এটাতেই আমার লিনাক্সের কমান্ড নিয়ে আমাকে চ্যালেঞ্জ দিছে। তো আমরা প্যান্ডিটটা খেলবো। আর আগে যে রেকর্ডিংটা ছিল ওইটাতে মতো এগুলা করছেন গোল করে নতুন করে করবো। সো আমরা অ্যাকচুয়ালি এখানে লেভেল 0 থেকে শুরু করতে হবে। তো শুরু করছি এসএসএইচ দিয়ে। তো এসএসএইচ নো ওয়ান এসএসএইচ মেক এই কমান্ডের মাধ্যমে আমরা মূলত রিমোট নিয়ে যে সিস্টেম লিখবে লগ ইন করতে পারি। সিস্টেম বলতে অপারেটিং সিস্টেম, সেটা এক্সাম্পল হিসেবে আমি আছি হরেক সিস্টেম যেটা লগ ইন করতে চাচ্ছি অনেক লোকিকা আছে, আর আমি বাংলাদেশে। তো সেই অ্যাকচুয়ালি এসএসএইচ কমান্ডের মাধ্যমে করার। তো সেক্ষেত্রে আমার ইউজার নেম লাগবে, হোস্ট নেম লাগবে, আর বাথরুম লাগবে না। কি হতো না কমান্ড তো অন্ত অফ করে তাই সামনে তারপর ইউজার নেম যা বলে দিচ্ছে আমার জিরো এজারেট দিয়ে আমাকে কি কমান্ডটা ইউজ করবো এখানে এজারেট দিয়ে আমাকে পোস্ট নেই আইপি অ্যাড্রেস দিতে পারে, ঠিক আছে কাজ করবে। আর ফোর্থ সেটেল করে দিয়েছে যে 2222222 এটা আমি বলে দিলাম, আমার পাসওয়ার্ডটাও হতে পারে। ওকে আমি এখন এন্টার দিতে করি। আমার যদি কনফার্মেশন চাইবে তাই নাই না, আমার ব্যাংকে ব্যান্ড হিট চলে গেলাম। আমি জাস্ট হু এম আই আমি রান করি, তাহলে আমার ইউজার নেমটা দেখতে পাবো। আর এখানে এই সাইনটা মানে আছে আমি অলরেডি হোম ডিরেক্টরি যা নেক্সট লেভেলে যাওয়া যা। তো লেভেল যে লেভেল 1 যাওয়ার জন্য বলে দিয়েছে যে আমার হোম ডিরেক্টরি যেটা আছে ওই হোম ডিরেক্টরিতে রিডমি নামে একটা ফাইল আছে, ওইখানে ব্যান্ডিল 1 নামের ইউজারে আমাদের পাসওয়ার্ড আছে। তো সেটা আমাকে সলভ করতে হবে। সেটা কিভাবে সলভ করা যায়? তো আমি হোম ডিরেক্টরি যেহেতু অলরেডি আছি, আমি এলএস যদি করি রিডমি নামে যে ফাইলটা আছে আমি রিড করলে ব্যান্ডিল 1 নামে ইউজারে আমি পাসওয়ার্ড পাবো। আমি এটা করার জন্য আমি রিডমি এই ফাইলটা আমাকে রিড করতে হবে। সো আমি একটা পাসওয়ার্ড পেয়েছি, পাসওয়ার্ডই হলো কি কর রিস কর। সো আমি একটু এখন আমি লগ আউট করি, লগ আউট। আর আমি এখন যে কাজটা করবো ব্যান্ডিল জায়গায় ব্যান্ডিল 1 আমি লগ করবো ব্যান্ডিল 1। সো আমার এখন পাসওয়ার্ড চাইবে, আর আমার কপি করা পাসওয়ার্ড আমি পেস্ট করে দিব Ctrl+Shift+V। তো আমি ব্যান্ডিল 1 কিন্তু যাদের পাশিতে মানে দিয়ে আসি আনমন কি খাইতে জানি না। এখন আমি নেক্সট লেভেলে যাই। আমি লেভেল 0 থেকে লেভেল 1 পৌঁছাইলাম, লেভেল 1 কে লেভেল। সো আমি দেখে কত লেভেল পর্যন্ত কভার করতে পারি। কিউ জিনিস আছে এরকমও হতে পারে এই লেভেলগুলো আমি কভার করার জন্য 2 থেকে 3 দিন আমি নিচ্ছি, আপনার কিছু কাজ দিচ্ছি এরকম। তো আজকে কত লেভেল পর্যন্ত যাওয়া যায় দেখা যাক। আমার টার্গেট হচ্ছে লেভেল 10 পর্যন্ত আজকে সেশনে যাওয়া। তো দেখা যাক কতটুকু কভার করা যায়। বলেছে যে দ্য পাস অফ দ্য নেক্সট লেভেল স্টোর ইন দ্য ফাইল কোড ড্যাশ ড্যাশ ফাইলটা। তো আমি এটা দেখি, অ্যালার্জ যদি করি ড্যাশ নামে একটা ফাইলটি কি পেয়েছি, ভালো কথা। সেটা কিভাবে রিড করা যায়? কেন এই কথাটা আসছে? কারণটা হচ্ছে একটা প্রবলেম আছে। আপনি যদি ক্যাট ডেট নেন, এটা লোড হয়ে থাকবে, লুপে আটকে থাকবে, এটা কোনো আর ওপেন হবে না। তো এটা কিভাবে রোধ করা যায়, এটা থেকে কিভাবে বাঁচা যায়? এটা আমি স্টপ করি কমান্ডটা Ctrl+C দিয়ে। এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ক্যাট দিব হিকি বা ডট ড্যাশ দিয়ে আমি ড্যাশ নিব। এটা দিলাম কেন, এটা আপনারা অলরেডি দেখছেন যেটা আমি কিভাবে ইউজ করছিলাম সম্ভবত টেক6 এটা দেখিয়েছিলাম। সো এখানে দেখার কথা আসলে। সো ডট স্ল্যাশ ড্যাশ দিলে এভাবে রিড হওয়া যায়। এটা হচ্ছে বর্তমান লোকেশন এর মধ্যে কাজ করে, যে একটা ড্যাশ দিয়ে বর্তমান লোকেশন। ওকে, তাহলে আমি এখানে একটা পাসওয়ার্ড পেয়েছি। এখন আমি নিউ একটা সিস্টেমে লগ ইন করবো, তখন ইউজার নেমটা কি ব্যান্ডিট 2, কিন্তু এখন এখন ব্যান্ডিট 2 এগেইন লগ আউট করতে পারি, লগ আউট। তো ব্যান্ডিট 2 তে আমি ব্যান্ডিট 2 এন্ড এখানে আমি লগ ইন করতে হবে ব্যাস। এখন আমি ব্যান্ডিট 2 তে চলে গিয়েছি। এখন আমার নেক্সট লেভেলে মানে লেভেল 2 থেকে লেভেল 3 যেতে হবে। তো লেভেল 2 তে লেভেল 3 তে যাওয়ার জন্য এখানে একটা ফাইল আছে হোম ডিরেক্টরিতেই, এই নামে একটা ফাইল, এই নামে একটা ফাইল, এইটা আমাকে রিড করতে হবে এটা করলে। ওকে, এলে যদি করি
এই যে ফাইলটা আছে, এখন আমি যদি রিড করার চেষ্টা করি ক্যাট স্পেসেস টিথ দিস ফাইল দি প্রবলেম দেখাবো, আমি এরর প্রথমে খেয়ে দেখাই কেন খাইতেছি বুঝতে পারো। এখন আনইকুয়াল অফ মাইনাস স্পেসেস, তখন একটা মাথায় আসে যে আমি সিঙ্গেল ডেস দিয়ে একটু দেখি একটা কাজ করি দেখি কি কাজের সঙ্গে করবে। কারণটা হচ্ছে যে এখানে মানে আমি সিঙ্গেল কোরেশনের ভেতরে করি বা ডাবল কোরেশনের ভেতরে আমি ড্যাশ ড্যাশ করে পাল্টা দিই। ক্যাটের মানে যে কোনো কমান্ডে ফ্ল্যাগ অনেক সময় ইউজ করি ডাবল ড্যাশ দিয়ে, তখন অলরেডি ডাবল ড্যাশ এখানে সামনে আছে ওইটাকে একটা ফ্ল্যাগ হিসেবে কাউন্ট করবে। তো এটা থেকে বাঁচার উপায়টাকে, এটা থেকে অনেকভাবে বাঁচা যায়। তো একটা সহজ উপায় বলতেছি, সেটা হচ্ছে যে আপনি এই কোটেশনের আগে একটা ডাবল ড্যাশ দিয়ে সলভ করে এটা দিয়ে করা যায়। অথবা আপনি এভাবে করতে পারেন যে আমি এইটার ভেতরে দিলাম যে ডট স্ল্যাশ, এভাবে দিলেও কোনো কাজ বলতে সেম জিনিসে, ঠিক আছে। তো আমি এখন এটা আমি কপি করলাম, এটা অ্যাকচুয়ালি গুগলও করা লাগে না, জাস্ট একটু মাথা লেখা লাগে। বাট আমি গুগল করে আমার যেহেতু অভ্যাস আছে, আমি ভুলে গেছি অনেক কিছু করতে পারে। সো নেক্সট ইউজার হচ্ছে আমাদের ব্যান্ডিট থ্রি। তো লগ আউট করে নিলাম ব্যান্ডিট থ্রিতে। তো ব্যান্ডিট ফ্রি ব্যান্ডিট থ্রি চলে আসছে, তাহলে আমি এখন লেভেল 2 থেকে লেভেল 3 চলে গেছি, এখন লেভেল 3 থেকে লেভেল 4 যেতে হবে। তো এখানে বলছে যে পাসওয়ার্ড ফর দ্য নেক্সট স্টোর ইন দ্য হিডেন ফাইল ইন দ্য ইনহেয়ার ডিরেক্টরি। ইনহেয়ার ডিরেক্টরি কিভাবে সার্চ করা যায়, আমি অনেকগুলো কমান্ডই আছে, দেখে কিভাবে আমি পেতে পারি। প্রথমত এখন ডিরেক্টরিতে দেখি কি কি আছে। ইনহেয়ার ডিরেক্টরি কা আছে, তো সিডি দিয়ে ইনহেয়ার ডিরেক্টরি চলে যাই, হ্যালাস করলাম, কিছু পাচ্ছি না। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা পাওয়া আছে, এখানেই আছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কারণ এটা হিডেন একটা ফাইল। হিডেন ফাইল শুরু হয়নি ডট দিয়ে, ডট দিয়ে শুরু হয়েছে। তো দেখার উপায়টা হচ্ছে ls -a দিয়ে দিবেন, তখন এখানে শো হয়। যেখানে দেওয়া আছে যে হাইডিং ফ্রম ইউ, হাইডিং খুব পড়া যার পড়বো কিভাবে, ক্যাট দিয়ে ডট স্ল্যাশ দিয়ে ডট 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 দিয়ে আমরা হাইডিং ফ্রম ইউ, এখানেও একটা এরর খাবো কিন্তু আমার যতটুকু ধারণা। আচ্ছা, এরর খাই নাই, বাট আমার ধারণা ছিল খাওয়ার পর ধারণা। তো এটার কপি সিলেকশন করি, আবার আমি লগ আউট করে ফেলবো। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমি চ্যালেঞ্জ আমি লেভেল 10 পর্যন্ত পৌঁছে যাবো। যাই হোক, লেভেল 4-এ অলরেডি চলে আসছে। এখন আবার পালসার আমি এন্টার মারি, তো আমি ব্যান্ডিট পড়ে যাওয়া, তাহলে লেভেল 4 থেকে লেভেল 5-এ যাওয়া যায়। তো এখন লেভেল 5-এ বলে দিয়েছে the password for the next level is stored in the only human readable file in the inherit directory. Tip: if your terminal is messed up, try the reset command. আচ্ছা, ফাইন, আমি ক্লিয়ার করে এলএস করলাম। এগেইন আমি ইনহেরিট ডিরেক্টরি চলে যাব, দেখি ইচ্ছা আছে কিনা। হিউম্যান রিডেবল ফাইল বলেছে, এখানে কোনটাকে হিউম্যান রিডেবল বলে মনে হচ্ছে, এগুলো সম্পূর্ণ একটা ফাইল। আমি প্রথমত এগুলো একটু রিড করে দেখি। কেন্ট ডট স্ল্যাশ রেন্ট ফাইল 0। তো এইগুলো হিউম্যান রিডেবল সবগুলো না, বা আমি এইভাবে উল্লেখ করে ফাইল 0, তারপর একটা 0 দিলাম। এখানে এগুলো কোনোটাই হিউম্যান রিডেবল না। সেম ভাবে যে আমি ফাইল 0-1 দেই, দেখাই, তারপর আমি যদি ফাইল 0-2, তারপর আপনি ফাইল 0-3, এইভাবে কোনোটাই কাজ করে না। ফাইল 0-4 কাজ কি করছেন না, তো তখন আমাকে কি করতে হবে, ls -h এই কমান্ড ইউজ করলে হিউম্যান রিডেবল ফরম্যাটে আসবে। তো হিউম্যান রিডেবল ফরম্যাটে চলে আসে, আমি ls -ah টা ইউজ করি। তাহলে এখন দেখি আমাকে বলছে নাকি যে আমাকে the password next level is stored in the only human readable file in the inherit directory. তো এখানে হিউম্যান রিডেবল ফরম্যাটে একটা আছে, জাস্ট আমি আরেকটু যাই ls so আমি দেখি এখানে কোনটা আছে, রাইট। তো ফাইল 0-1 পর্যন্ত 0-3 আমি অলরেডি দেখে ফেলছি। So আমরা যদি যাই কিন্তু আমি 9 থেকে শুরু করে দেবো, স্টিল এখানে অনেক কিছুই অনেক ছাপসা আমাদের কাছে। 8 নো, 7 0-7 যেটা আছে ওইটার মধ্যে পাস করা ছিল। তবে বাট হিউম্যানিটেবল দেখার পরেও, হিউম্যানিটেবল যখন পড়েছি আমরা দেখেন, তখন কিন্তু তেমন কিছু আমাদের মধ্যে পার্থক্যটা কি দেখা যাচ্ছে, দেখা যায় এখানে দেখা যাচ্ছে না। তখন একটা উপায় থাকে দেশি দেখান,
সো এখন আমরা লগ আউট করতে পারি এখানে। আমরা এখন কোথায় লগ ইন করবো? ব্যান্ডিট 5-এ, লেভেল 5, রাইট? আমরা কন্ট্রোল শিফট বি এন্টার। আমরা কোথায় চলে আসলাম? ব্যান্ডিট 5-এ। সো আমরা লেভেল 5 থেকে লেভেল 6 যেতে হবে, রাইট? তো লেভেল 5 থেকে লেভেল 6-এ যাওয়ার জন্য বলে দিয়েছে যে দ্য পাসওয়ার্ড for the next level is stored in a file somewhere under the in-here directory and has all the following properties. এটা হচ্ছে যে হিউম্যান রিডেবল, প্রথমত এটা সাইজ হচ্ছে 1033 বাইটস and not execute। আচ্ছা, খামে হচ্ছে দি এটা এলএস কমান্ডের সবচেয়ে ভালো ইউজ হবে। এখানে জাস্ট এলএস কমান্ডটা সবচেয়ে ভালো যে ইউজ করতে পারবে সেই শুধুমাত্র সলভ করতে পারবে, অন্যরা পারবে না। বাট এটা আসলে খুবই সহজ একটা জিনিস। তো আমরা একটু মানে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, একটু দেখ কি হচ্ছে। তো আমি প্রথমে ক্লিয়ার করবে যে এখানে এলএস করলে এখানে ইনহেয়ার নামে একটা রিকোয়েস্ট এখানে তাহলে ইনহেয়ার, তারপর যে এলএস করি এত তো মানে এগুলো শুধু কি একটু আসলে আসলে এগুলো দিয়ে বাট এতগুলোর মধ্যে তো যাওয়ার সময় নাই। তো এখানে আমি এটা করতে পারি কিভাবে? আমি এলএস করলাম, তারপর আমাদের বলে দিয়েছে যে এখানে আমার মানে হিউম্যান রিডেবল হবে। তো হিউম্যান রিডেবল যদি হয় তাহলে আমি মাইনাস একটা এইচ দিলাম, মাইনাস এল দিলাম লং ফর্মেট, তারপর সেই দিলাম হিউম্যান রিডেবল যেহেতু, আর একটা ক্যাপিটাল এস দিলি ক্যাপিটাল এস দিলে হয় সেটা হচ্ছে যে আপনার বলতে পারেন একটা সাইন হবে। এখন যে খেয়াল করি এখানে কি জিনিস আছে, সবগুলার ক্ষেত্রে মানে এক্সিকিউটিভ পারমিশনটা নয়। আচ্ছা আমি একটা কাজ করি, ইকো জিস কার্ড রিসোলেক্ট দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ডিগ্রি আছে। তো আমি প্রথমত একটু কয়েকটা রিড করার চেষ্টা করি। গেট, তো এটা একটা ডিরেক্টলি যেহেতু তাই আমাকে সিডি দিত। তো আমি এটা বেলা দেখি ফাইল 1 ফাইল 2 স্পেসেস ফাইল 2 স্পেসেস ফাইল 3। ওকে ফাইন, ব্লাডি নেই, তবুও কি প্রবলেম তো দেখাচ্ছি। তো আমরা একটা জিনিস করবো, হচ্ছে যে এখানে ব্যাক করে আমরা যেটা কাজ করতে পারি এলএস আমরা একটু স্টাডি দিলে কি হবে, এনাবে যে জিনিসটা হবে যে কোনটা ফোল্ডার দেখাবে, ফোল্ডার যদি ফাইলটা হয়ে যাবে অ্যাস্টারিক্স এটা খুব ভালো একটা ইউএস 3 সেকেন্ড ভাই, তো কোন জিনিসটা পুরো দেখাবে। তো আমি এখন যে জিনিসটা করতে পারি, স্টারের আগে আমরা কিছু কমান্ড ইউজ করি। মাইনাস এল ইউজ করলে লং হয়ে আসবে, তারপর মনে যাওয়ার জন্য এল এইচটা ইউজ করতে পারি, তারপর ক্যাপিটাল এস ইউজ করলে লেখার সাইজ তাহলে। তো আপনি এই জিনিসটা আরো কারো একটু ভালোভাবে লেখান, আমি ম্যান ফেজে চলে যাই, ম্যান এলএস, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জিনিস আছে আমি আসলে স্পাইসেস ফোল্ডিং করে দেখে যাচ্ছি। তখন কি করা যায়, এই অপশনগুলো আপনি ইউজ করতে পারেন। যেমন ক্যাপিটাল এস যেগুলো বল, ক্যাপিটাল এস যে দেওয়া যায় এল আছে এম আছে এম পি। সো আপনি ক্যাপিটাল এস আছে পেইন্ট দ্য অ্যালোকেট সাইজ অফ ফাইল ইন ব্লকস, এইটার ঠিক আছে। তো আমি এই জন্য আমি যে এটা করি ক্লিয়ার এখানে করতে পারি সেটা হচ্ছে মাইনাস এল, তারপর এল, তারপর এইচ, তারপর এস, তারপর আমি এখানে এন্টার ইউজ করি কেন করতে পারি ছাড়তে পারে আসলে। সো যেগুলো বলছিল সেগুলোর উপর প্রিন্সিপাল কোনটা দেওয়া যায় বলুন, আমি একটু ভালো করে দেখাই। ওগুলো সবগুলো একটু মানে অনেক বড় জিনিস, এখানে বলে দিয়েছে নট এক্সিকিউটেবল, প্রথমত এক্সিকিউটেবল পারমিশন থাকবে না। নট এক্সিকিউটেবল মধ্যে এখানে দেখতে পাচ্ছেন প্রথম একটা ফাইল সাইজটা দেখতে হবে। তো ফাইল সাইজটা যেটা বলেছে আমি একটু এখানে এইচটা ইউজ না করি, এইচটা নয় প্রথমে ক্লিয়ার করি একটু, তারপর আমি এইচটা ইউজ না করি, এইচটা ইউজ করলে কেতে চলে আসে, এটা ভালোভাবে মানে এটা ফর্মেটে হাঁট মানে এভাবে এটা করে হয় আমার তো। তো তারপরে আমরা একটু জিনিস রিড করি। আর এখানে আমাদেরকে যা প্রপারলি বলছিলেন কিউবান টেবল হবে 1033 বাইটস ইন সাইজ আর নট এক্সিকিউটেবল। প্রথমত 1033 কোন জায়গার নিচে আছে, এটা গ্রেপ দিয়ে আমি বের করেছি, গ্রেপ যে আমার 1033 এই সাইজটা খেয়ে খাওয়া আসে না, 1033 জানলা পেয়ে গেছে, একটা ফাইল 2 এখানে আছে, এই ফাইল 2 এটা মানে আমাদের এইটা ফাইল 2 এখানে আছে। এই যে ফাইল 2টা এটার লোকেশনটা কোন জায়গায় আমরা একটু যদি দেখি, এখানে দেখেন এটা জাস্ট রিড এবং রাইট পারমিশন আছেন এক্সিকিউটেবল এন্ড পারমিশন। তো ডট ফাইল 2 নামে একটা
ফাইল আছে, এটা কোথায় আছে যেন, এই যে আমি এখানে একটু খেয়াল করি ডট ওয়াই, আর আমি এটা দেখি আমি একটা জিনিস আছে, এটার সাইজ হচ্ছে এইটা, এটা তো হচ্ছে না। তারপর এখানে যে ফাইল টু ডট ফাইল টু এটাও হচ্ছে না, এখানে যে ফাইল টু এটাও হচ্ছে না। তারপর আমাদের এখানে ফাইল টু সাইজটা অনেক বড়, এখানে ফাইল টু এটাও সাইজটা বড়। তারপর এখানে ডট ফাইল টু এখানে এইটা হবে, এটা হচ্ছে এই ডিরেক্টরির ভিতরে, রাইট? তো আমরা পড়বো সিডি এই দিকে চলে যাচ্ছে, মানে এলএস মাইনাস এল একর হবে। সো এখানে অনেকগুলো ফাইল আছে, so আমি থেকে তারপর ডট ফাইল এই যে পাঁচটা আমি পেয়ে গিয়েছি। সো আমরা এটা কপি করে দিতাম, কপি সেকশন এটা লগ আউট করে, লগ আউট করার পর আমরা এখন পিক্সেল তো লেভেল 6-এ, সো লেভেল 6-এ আমরা একটু চলে যান, তারপর এটা পাসওয়ার্ডটা পেস্ট করে দেন। এটা হচ্ছে ব্যান্ডিট লেভেল 6-এ আমরা এখন 6-এ যদি চলে আসি, এখন আমরা কোথায় যাব? লেভেল 5 লেভেল 6, এখন লেভেল 6-এ লেভেল 7-এ যেতে হবে। এখন যত আপনি সামনে যেতে থাকবেন, আপনার আসলে বলতে পারেন যে কঠিন হতে থাকে। So এইটা মানে কঠিন হতেই থাকে। এখানে ইনস্ট্রাকশন কি দিয়েছে? The password for the next cell is stored somewhere on the server and all of the following requires. আচ্ছা, owned by user bandit 7, owned by a group bandit 6, 13 bytes in size. আচ্ছা, এখানে মানে কি নির্দেশ করা যায়? আচ্ছা, আমি প্রাইমারিতে এটা করা অনেক কঠিন, যদি অনেকটা অনেক কঠিন আপনার জন্য আমার জন্য। সো এটা কি করতে পারি? সো এটার জন্য আমি ফাইন্ড একটা কমান্ড আছে, ফাইন্ড মাইনাস বাট এটা করার আগে আমি একটু ফাইন্ড কমান্ডটার মেন পেজে চলে যাই, যাতে আমি দেখবেন ফাইন্ড কমান্ডে টাপ আছে, এটা অনেক অ্যাডভান্স বলে ইউজ করা যায়। এটা দেখাতে লাইন মাইনাস মাস হেল্পটা দেখি, তো আমি একটু ভালোভাবে দেখতে পারবো এটা। তো আমি এটা একটু দেখি, যদি মানে ফাইল সাইজে কোনো কিছু সার্চ করি, যদি যে ফর এক্সাম্পল মানে ফাইল সাইজে কোনো কিছু সার্চ করা যায়, তো মাইনাস সাইজ সার্চ করতে পারি। তাহলে দেখি ফাইন্ড মাইনাস সাইজ ডিলিট আর্গিবিল আসছে। হ্যাঁ, আর এটা একটা নাম দিলে অ্যাকচুয়ালি ওকে on the server and following properties. The owned by user bandit 7, তারপর owned by group bandit 6, supposed to be 33 by group না। এটা আপনি মানে এটা তো অনেক কিছু বলা যায়, লাইক আমি bandit 7 এই ইউজার, মানে এই ইউজার কোন কোন ফাইল ওন করছে এটা সার্চ করতে পারে, অথবা bandit 6 নামে যে গ্রুপ আছে এটা কোন ফাইল ওন করছে এটা আমি সার্চ করতে পারি। টোটাল সার্ভার আমাকে সার্চিং করতে হবে, আর এটা হচ্ছে 33। সো এই জিনিসটা এভাবে কেউ সার্চ করা যায়। সো উই যেমন আমি দেখাচ্ছি যে ফাইন্ডিং উই খুব বলে ইউজ ফাইন্ডিং ফাইল সাইন হার্ড ভি মাইন লুজিং মাইন আমার এভাবে। তো আমি এইভাবে সার্চ করি ইজি। সো আমি মানে যে কোনো পাতে আমি সার্চ করতে পারি, যেমন আমি এইটা একটা পাওয়ার ফাইন কমান্ডটা নিচে বারবার ভুলো তো এই হয় সাধারণত। আমি কিন্তু ব্রাউজ সিস্টেম কিন্তু টাচ করবো না, আমি যে এই জাস্ট স্ল্যাশ দিলাম, মানে হাতে কল ইয়ে রুটে সাবজেক্ট এখান থেকে অনেকগুলো ফাইল এখানে। সো এখানে অনেকগুলোই আছে, তো আমি এরর গুলো একটু ইগনোর করে নিচ্ছি, কারণ এখানে মানে যেটা হতেন বেন্ডিট 7 নামে যে একটা ইউজার আছে, বেন্ডিট 7 নামে যে ইউজার আছে সেই মানে শুধুমাত্র ওন করছে এই ধরনের জাস্ট বেন্ডিট 7 গুলো একটা সার্চ করার চেষ্টা করবো, জাস্ট ওয়েট জাস্ট বেন্ডিট 7 দিয়ে দেখার চেষ্টা করেন, তাহলে আমি কি পাচ্ছি? বেন্ডিট 7 হতে পারে, এই যে বেন্ডিট 7 নামে একটা ফাইল আছে, মানে এই যে একটা আছে মেন আছে এইখানে কি দেখি বেশি ইন্টারেস্টিং কিছু পাওয়া যাচ্ছে কিনা। তো আমি কপি সিলেকশন তারপর একটু সিডি দিয়ে ওই লোকেশনকে চলে যাই,
নট এ ডিরেক্টরি। আচ্ছা, ভালো গেলাম। অ্যালেস করি কি গ্যাস ব্যান্ডিট 7 ক্যাট ব্যান্ডিট 7, এটা পারমিশন ডিনাই। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি? আমি সুডো লাগাই নেই, তো এখানে নেই, তো সুডো ক্যাট ব্যান্ডিট 7, ওকে, মাস্ট বি অন বাই ইউআইডি 0। সো এটা তো আমাদের হচ্ছে না, তাহলে এটা আমরা কি আর করতে পারি? যে এগেইন আমরা এখানে যেটা কাজ বলতে পারি সেটা হচ্ছে আমরা এখানে এই ফাইল সাইজটা নিয়ে এখানে ফাইল সাইজটা আমার হেভি অ্যানালাইজ করতে হবে যে এটাকে আমি আরো অ্যাডভান্স কমান্ড বাড়াতে পারি। যে এমন একটা হয় যেটা আবার ওনার হচ্ছে আমাদের ইউজার হচ্ছে ব্যান্ডিট 7 নামে একটা ইউজার আছে যে যদি ওন করছে এই জিনিসটা, সেটা আমি ফিল্টারিং এর সাথে সাথে আমি লাগাইতে পারি। এবং আমি আরেকটা জিনিস অ্যাড করে দিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের ব্যান্ডিট 6। তো আমি যদি একটা কাজ করি সেটা হচ্ছে এখানে can hire user bandit and 7 needs the older two, এইটা আমি আরো অ্যাডভান্স একটা কনসেপ্ট লাগাই দিলাম, তাই না? সো তখন আমাদের কি হবে যে আমাদের এখানে এই কমান্ডটা ইনভলভ করা যায় যে ফাইন স্ল্যাশ মাইনাস টাইপ এফ মাইনাস ইউজার হচ্ছে ব্যান্ডিট 7 হচ্ছে ওনার সাইজ 33 বাই, এটার মানে হচ্ছে যে এরর যেগুলো পাচ্ছি যে পারমিশন ডিনাই যেগুলো ওইগুলো আমাদের ইগনোর করবে, ইগনোর করে মানে আমার টার্মিনাল এখন সইদ করবে। তখন এই কমান্ডটা আমি ইউজ করে দেখতে পারি। তবে যদি ক্লিয়ার করি কমান্ড নাইনটা, এটা যদি ইউজ করি, তো দেখতে পাচ্ছেন আমি দুইটা লোকেশনে পেয়েছি। একটা হচ্ছে ব্যান্ডিট প্লাস ব্যান্ডিট 7, আর একটা হচ্ছে এইটা। তাহলে আমি যদি এইটা আমি ইউজ করে দেখার চেষ্টা করি, থ্রি ওদিকে এটা আমি এটা দিই পাস কোড, এটা আমি পেয়ে গিয়েছি। ইন্টারেস্টিং ছিল, আমি গুগল ইউজ করে দেখাইছি। তাহলে আপনি হয়তো বলতে পারেন পারি না, আসলে যত কমন মনে হয়। আমি গুগল অনেক হেল্প নেই, গুগল হেল্প আপনাকে নিতে হলে ইউটিউব নেই। এটার মানে নয় যে আমি আপনাকে সবাই গুগলের হেল্প নিতে হবে, ইউজ করতে করতে অনেক কিছু, রাইট? তো এটা করলে আমরা মানে লেভেল 8-এ পৌঁছে যাচ্ছি। তো আমরা এখন লগ আউট করে এটা দেখি, আর আমি এখন ব্যান্ডিট লেভেল 7-এ চলে যাব। দেখা যাক কতটুকু পর্যন্ত পৌঁছাতে পারি আমরা আসলে। ব্যান্ডিট 7 লেভেল পৌঁছে গিয়েছে। তাহলে আমরা এখন যে লেভেল 7-এ আছি, যে লেভেল 7 মানে 7-এ আছি, এখন 7 থেকে 8-এ নিতে হবে। এখন আমি 8-এ যাবো কিভাবে? The password the next is stored in the file data.txt next the word মিলন। আচ্ছা, data.txt প্রথমটা সার্চ করা যায় data.txt, রাইট? এটা প্রথমে ক্লিয়ার করে উইস নামে একটা কমান্ড আছে, সেটা দিয়ে আমি দেখতে পাই যে data.txt কিছু আছে, হওয়া যাচ্ছে। আচ্ছা, ফাইন ফাইন নামে কমান্ড আছে স্ল্যাশ মাইনাস টাই এফ, তারপর মাইনাস নেম data.txt, ঠিক কোনো জায়গায় কি আসি না data.txt। আর এখানে একটা জিনিস বলে দিচ্ছে যে নেক্সট দ্য ওয়ার্ড ইন নট নো। আচ্ছা, ফাইন। তো এটা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে এখানে যে আউটপুট দিলাম যে টু ল্যাশ ল্যাশ ডেভ ল্যাশ লাভ, আউটপুটটা মানে এরর গুলা অন্য লোকেশনে যেন চলে যায়। এখানে পেন্ডিট এইখানে একটা জিনিসটা দেখতে পাচ্ছি, প্রতিটা জিনিস আমাকে রিড করতে হবে। বাট আমি এই লোকেশনে থাকা জিনিসটা হয়তো ইন্টারেস্টিং কোনো কিছু আছে, আমি দেখি এখানে। তো ক্যাট 28.txt, সো পারমিশন ডিনাই দেখাচ্ছে, পারমিশনটা আমার নাই। সো সামনে সুডো ইউজ করলে খুব দেখা যাচ্ছে কিনা দেখি। সুডো এটা করা যাবে না একদমই। সো অন্য একটা প্যান্ডিট 7 এটা আছে, ওইটা আমি দেখি। প্যান্ডিট 7-এ ভেতরে data.txt এটা আছে, মানে হচ্ছে আমি এইটা বোঝা হচ্ছে এইটা, এই লাইনটা পড়া যায় না। তো আপনি দেখেন একটু, মানে এত লম্বা একটা ওয়ার্ড, এটা কি পড়া যায়? এটা পড়া যাচ্ছে না। মানে এত লম্বা জিনিস অ্যাকচুয়ালি আপনি এটা লোড নিতে নিতে এত সময় নিচ্ছে, সেটা অ্যাকচুয়ালি এখানে পড়ে লিখা হবে, মানে এটা করার সম্পূর্ণ দিতে হবে, মানে এখানে পরে লোডই নিচ্ছে। বাট আমাদের কাছে কিছু হিন্টও তো আছে, হিন্টগুলো একটু আমাকে ইউজ করতে হবে। এখানে যে আমি একটু ধ্যান করি, এটা হচ্ছে যে নেক্সট দ্য ওয়ার্ড মিলন। তো আমি এই ওয়ার্ডটা দিয়ে যদি গ্র্যাপিং করে গ্র্যাপ যে কমান্ডটা আছে, গ্র্যাপ কমান্ডের সাহায্যে এটা দিয়ে যে প্রেসারিং করি, কোথাও ক্লোজ করি, এটা সবই হচ্ছে ক্লিয়ার করে। আমি জাস্ট এইটা দিয়ে জাস্ট করলাম যে গ্রেপ